তো কি খবর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। ওয়েলকাম টু আমিনুল ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম। তো গাইস, আমি আবারও আরেকটা ব্লগ ভিডিও লইলাম। আজকের ব্লগ ভিডিওটা তোমরা তো জানোই সবই, আমি বাটার মধ্যে গাড়ি চলাই। তো ইটা বাটাতে গাড়ি চলাইতে বেলা আইতে বেলা দুপুরে যে সম্বেলা খাইতে আইতেছি বাড়ির মধ্যে, তো আই দিই গাড়িটা ফাঁসে গেছে গা। তো ভাবলাম যে খাওয়াটা বাদে আগে একটা ব্লগ ভিডিও বানাই লই। তো গাইস, আজকে যে গাড়িটা উঠাবে এটা হচ্ছে আলাগ ধরনের। আজকে যে গাড়িটা উড়াইবো একটা গাছের মুতা দিয়া। তো গাছের মুতা দিয়ে কিবা গাড়ি উড়াইতে হয় তোমরা দেখো গাইস, যারা যারা জানো না তারা শিখতে পারবা। তো দুইলা খেয়ার দিতেছে, দেখতে পাচ্ছ। এই খেয়ারটি দেওয়া উদ্দেশ্য মানে হইলো যে খেয়ারটি দিতেছে রশিটা যাতে ফুলের মধ্যে লাগিয়ে হেরা। তো জেনে মধ্যে ফুলের মধ্যে রশিটা লাগবো, তো এই ফুলের মধ্যে লাগিয়ে যাতে রশিটা কাটতে না যায়, যাতে গাড়ি উঠতে বেলা ছিঁড়ে না যায়। তো এটা লাগে খেয়ারটি দেওয়া হয়েছে। সবই তোমরা খেয়ার দিলে যারা যারা ড্রাইভার, তো খেয়ারটা দিয়ে মজবুত করে বানবা। আবার এনে মধ্যে গাড়ির এই হাওয়া দেওয়ার নিপুলটা আছে, এই নিপুলটা তোমরা চেক করে নেবে, সুন্দর করে দেখতে নেবে। এটা উঠে তাও লাগবো। যদি এটাকে রশিল প্রেশারের মধ্যে লাগিয়ে পড়াতে কিন্তু এটা ভাঙ্গিয়া যাবে গা বা ছিঁড়া যাবে গা। তো গাইস, তোমরাও দেখতে পারবা, আমারও খুবই ভালো হবে। পেজটার মধ্যে ভিডিওটা যাবো, তো ইউটিউবের মধ্যে ভিডিওটা যাইবো। তো আমার ইউটিউবের নামটা সবাই জানো না, আমিনুল ওয়ালকার। তো যাইবা সবাই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পারো যদি চ্যানেলটা সবাই শেয়ার করে দিবা। তো ড্রাইভার ভাই এখন উঠতে পড়ছে, তো উঠতে হাইরা দেখতে পারবা যে হনে হ্যাঁ আগে দিব, যে আগে গেটটা লাগাই দিব। যদি একবারে তো উঠতে পারেতে বালা, আর যদি দুইবারে দিলা গেতে রশিটা ছিঁড়ে যেতে পারে। কিন্তু সব গাড়ির প্রেশারটা কিন্তু এনে মধ্যে পড়বো। যে নেমেতে ফাড়াটা দিছে এনে মধ্যে ফাড়াটা দিল লাগে না, অবশ্যই এনে মধ্যে ফাড়া দিও না যে কোনো দিনও। তো ফাড়া দিলে বাইসে যদি এই সাইড যদি রশিটা ছিঁড়ে যায়, এই সাইডে ঠ্যাঙ্গের মধ্যে লাগিয়ে হারে ঠ্যাং বা দুর্ঘটনা যে কোনো একটা গইটা যেতে পারে। তো গাইস, তোমরা এই ভুলটা করো না। যে তো এখানে যে প্রেশারটা দেয় এনে মধ্যে খুবই রিস্ক থাকে, মানুষও আশেপাশে তাও লাগে না। এর মধ্যে যদি যদি তোমরা কোনো মানুষ তাহলে সিটটা যাইতে পারে শরীরের মধ্যে, তো এনে সাবধানে রাখবা। তো দেখতেই পারতেছো হন গাড়িটা চালু দিব। তো গাড়িটা চালু দিয়ে দেখবা এই মুতাটা যেন তলে যাবে। মুতাটা তলে গিয়ে যদি এক পে যদি স্লিপ না লয় চাক্কা যদি এনে বাড়ি এবারে তলে দেয়, তো গাড়ি আবার জায়গাতে থেকে যাবে। আর যদি তলে দেয় না বাড়ে চাক্কা যদি উঠতে জায়গা, তো গম পাবে, নিজে গম পাবে। তো দেখতেই পারতেছো মুতাটা কিন্তু তলে যাইতেছে। তো মুতাটা তলে গেলে যদি গাড়িটা অল্প অল্প যদি হিললে পরে, তো এই গাড়িটা উঠতে যেতে পারে। তো রুটা ডাঙ্গালিছে, দেখতে পারতেছে গাড়িটা কিন্তু উঠতেছে। তো এইসব ক্ষেত্রের মধ্যে গাড়ি ডুহাইবার হইলে খুবই সাবধান। ডাব মাটির মধ্যে গাড়ি ডুহাইলে খুবই সাবধান। কি হতো পানি যদি বেশি থাকে চলাইতে পারে, যদি পানি বেশি না থাকে তো বিগিটি টায়ারেতে মাটি না ছুটলে এরকম ফাইসা যেতে পারে। তো মুতোটা কিন্তু তলে গেছে গাছ, এই চাক্কাটা যদি উঠতে পারে হেন্দা ফার হয়ে যাতে কিন্তু গাড়ি উঠতে পড়তে পারে। তো লাহে লাহে কিন্তু বহুতনি তলে গেছে গাছ, দেখতেই পারতেছো এই গাড়িটা কিন্তু বহুতনি হিলে পড়ছে। তো এবার মনে হয় যে তো মুতাটা যদি আরেকবার খুলে আবার উঠে পড়তে পারে, বহুতনি হিলে পড়ছে। তো এবার মুতাটা খুলে লাগবো হন, আর মুতাটা কাম হইতো না, যেহেতু এই মুতাটা এই টায়ারের রুটা লাগাতে যে সমলা বাড়ি করবো। দেখতে দেখতেছে রশিটা খোলা আছে নাকি। তো রশিটা এবার কাটতে যেত নাকি। তো এই যে খের দেওয়া হয়েছে ফার্স্ট বার, যদি খের দিতে হলো তো এরকম ভাবে রশিটা মানে বাচ্চা যাবো, দ্বিতীয়বার আবার বাঁধ দেবে। আর যদি যারা যারা রশির লাগাতে খের না দেও বা যে কোনো একটা বস্তু না দেও, তো কিন্তু এই রশির উপরে প্রেশার গেলে বস্তুটা দাঁড় থাকে, তো এই দাঁড়ের মধ্যে লাগিয়ে কাটতে জায়গা ব্লেডের মতন দাঁড় থাকে। তো এই মুতোটা কিন্তু এই সাইডে রুটের লাগাতে বাহরে হারলে যে রশিটাতে বান্ধা হইলে আছেন এই রশিটাতে বানটা খুলবো। খুললে হারে যদি আরেকবার লাগালে তো আরেকবার লাগাইবে। আর যদি বিট চাপা করে দিলে উঠতে পারে, তো কপাল পালা উঠতে বলে না, এতে কিন্তু গাড়ি ফাঁসে গেলে খুবই জ্বালা। তো দেখতে পারতেছো মাটি লয়ে উঠে আসছে, গাড়িটা কিন্তু বহুত নিলছে। রুটাটা আগে এরম আসিন না, রুটাটা আগে লাগিয়ে রয়েছে। পানির সিনে দেখে গম পাওয়া যায় রুটাটা আগে লাগিয়ে রয়েছি। তো ওর মাটিটা সরা হেরে এই মুতোটা খুলে দিলে, তো দেখতে পারবা মুতোটা খুলে দিলে কিন্তু আগে পিছিয়ে করলে গাড়ি উঠতে পড়বে। কিন্তু আর বেগে দেন যেত না, আগে দিলে গাড়িটা উঠতে পড়বো। গাছ দেখতে তো বাজার বার কি ও। তো গাইস, গাড়ি যদি ফাঁসা যায় ড্রাইভারেরও বহুতই কষ্ট হয়। যারা যারা ফাঁসে গেছে গাড়ি, যারা যারা ড্রাইভার তারা গম পাবে জানি এটার মর্মটা কি, এরা কিরম কষ্ট হয়। তো দিহে রাস্তার মধ্যে বহুত মানুষ দলে হয়ে গেছে, বহুত সময় হে গাড়ি দাও কিন্তু টানছিন উঠতারছে না। কিন্তু টুয়েল গাড়ি দাও উঠবে বই টানছে, হেটা বিগিটি টায়ার লাগাল কিন্তু টানলেও কাম হয়েছে না, যেহেতু এটা ফাঁসে গেছে ডিফেন্সের তলে লাগিয়ে পড়ছে। তো এর মধ্যে মানুষের কিছু জ্ঞান দিতেছে, মানুষের জ্ঞানে কোনো কাম হচ্ছে না, ড্রাইভারের জ্ঞানে কাম হইব। মানুষের তো টানা থেকে বহুত কিছু করতে পারে, যার ফাঁসে হে গম পা। তো এই বাইকগুলা বেড়াটা বলে বহুত জ্ঞান দিছে। তো এটা বহুত জ্ঞান দিছে, এই বেড়া তো টানে করে বাইকের খবর আর আদার ব্যবহারই হয়, জাহাজের খবর লই লাভ নাই। তুমি বাইক চলা বাইকের বিষয়ে বুঝবা, যারা ট্র্যাক্টর চলা ট্র্যাক্টরের বিষয়ে বুঝবে, যে যার গাড়ি যেটা চলা সেটার বিষয়ে বুঝবো। আর তাহলে যদি এর মধ্যে কিছু জ্ঞান দিতেছে, তো তাহলে অল্প অল্প জানে গাড়ি চলে নি, তো তাহলে দিয়ে বালা জ্ঞান দিচ্ছে।
তো তালুয়ে গাড়ি চলানি জানে তালুয়ে জ্ঞান দেওয়াটা চলে, কিন্তু এই বাইকগুলো তো বাইকের খবর জানবো কিন্তু গাড়ির বিষয়ে তো জানতো না। তো আদার ব্যাপারে জাহাজের খবর লিয়ে ঘুরতে চাইতেছে বাইকুলা বেড়াটা, তো বাইকুলা বেড়াটা তো জানে না এইসব গাড়ি ফাঁসে গেলে যেন কতটা কষ্ট। তো বাই দেবে এই গাড়িটা ফাঁসে গেছে গা, কিন্তু টুয়েল গাড়ি যদি ফাঁসে যায় তো টুয়েল গাড়ি কিভাবে টুয়েল গাড়ি উড়াই পারলে যে মুতাটা যেন এই গাড়ির মধ্যে দিচ্ছে ছোট করে, তো এই মুতাটা বড় করে তুমি দিতে পারবা, কোনো বেস নাই এই চাকাতে সেই চাকা বন্ধু দিতে পারবা, যেহেতু টুয়েল গাড়ির মধ্যে কোনো 4 গাড়ির 5 নাই গা, তো এটার মধ্যে একবার দিতে পারবা। তো আমরা টুয়েল গাড়ি এভাবে উড়াইছি, একবার এমুগতে হেমুগো দেওয়া হয়ে গেছে গা, তো একবারে জাপ মারে উঠে পড়ছি। কিন্তু এইসব 4 গাড়ির মধ্যে তোলাতে যে 5টাতে 4 আগের চাকা গেরের মধ্যে ডিফেন্সিলটা যে গেছে, তো হেটা লাগে কিন্তু এক্সট্রা আমরা দেওয়া, তো এক্সট্রা দেওয়ার মধ্যে সুবিধাও। আর যদি টুয়েল গাড়ির মধ্যে চাও তো টুয়েল গাড়ির মধ্যে একবারে দিলে কোনো সমস্যা নাই। তো দেখতে পারতেছো রশিটা খুলতেছে, তো বাইকুলা বেড়াটা বহুত জ্ঞান দেহারে যাইতেছে গা, এখন ওখান উড়ানি হইব গাড়ি, তো ফেসাল পারতেছে কানগুলো তবদা বানাই আলছে আজগা। তো গাই যদি কেউ গাড়ি ফাঁসা জায়গা তো এই বান্ডি লাহে করে দিবা, মানে এরম ভাবে দিবা যাতে খুলতারে। তো দেখতে পারতেছো বহুত সময় ধরে কোশিশ করতেছে, ওখানে বানগুলো খুলতারছে না। তো এইসব বান দেওয়ার বহুত কথা আছে। তো এটা যদি তো আরেকটা কথা, যদি এটার মধ্যে যেরম ভাবে বান দাও গাড়িটার বর্ডা লাগিয়ে হারা গিরুটা কিন্তু টাইট হয়ে যায়, বহুতনি টাইট হয়ে যায়। তো দেখতে পারতাছো বহুতনি টাইট হয়ে গেছে গা। তো কিন্তু গাড়ির বাসটা খোলা হয়ে গেছে গা, প্রায় এই রশিটা বাহলে হয়ে যাবে গা গাইজ, দেখতে থাকো। তো গাইজ বাসটা খোলা হয়ে যেতেছে। তো গাইজ তোমরা চলো, তোমরা আগে গাড়িটা একটু ঘুরাই দেখায় তো গাড়িটা কি বাজে ভাবে ফাঁসছে। এই গাড়িটা হচ্ছে 40 4x4 গাড়ি যদি ফাঁসা যায় তো এখানে টুয়েল গাড়ি চলা বহুত দমার দম। তো টুয়েল গাড়ি চলবারই নাই, দেখতে পারতাছ মাটিগুলো উঠফেতে দেখা যা হুগায় রয়েছে, কিন্তু তলে যেগুলো মানে মাটি যেগুলো ডাব এগুলা মাটি উঠফেতে দেখা যায় তো হুগায় রয়েছে, কিন্তু তলে যে সম্বলা চাক্কায় যে সম্বলা প্রেশার পরে রুটার লগে, তো এই সম্বলা কিন্তু গাড়ি ফাইসা জায়গা বা গাড়ি আগুয়ে যাইতে না, যে সম্বলা না যাইতে না এই সম্বলা গাড়িটা ফাইসা যায়। তো দেখতে পারতো সব বাসটা খুলেছে, তো আগে পিছিয়ে করে তলে যে মাটিগুলা বিটটি লাগিয়ে রয়েছে গাড়ির মধ্যে এই বিটগুলো সাফ করে দিব। তো সাফ করে দেওয়ার বাদে মুতাটা টান দা আনতেছে, কিন্তু এই মুতাটা টান দেওয়া আনার বাদে দা তো মাটিগুলো সাফ করে দিলে গাছ বাদে আগে পিছিয়ে হিলাইলে কিন্তু উঠে পড়বো। যেহেতু পানি এবার চলব বিকিটি টায়ারের মধ্যে অল্প পানি লাগিয়ে হলে কিন্তু নিজে নিজে উঠে পড়ে। আর যদি পানি না থাকে তো টায়ার করে বিট সাফ করা মাটিগুলো সাফ করা বহুতই মুশকিল। তো দেখতে পারতো গাড়িটা টান দিছে, তো গাড়িটা টান দিছে চাক্কা কিন্তু সাইডটা ফ্রি হয়েছে, ফ্রি মানে ওই রয়েছে তলেতে বাজ্য রয়েছে। তো এর মধ্যে যদি তলে দেখিবা একটা বস্তু দেয় তো উড়ানি আরো খুবই সহজ হইব। তো গাইস আজকের গাড়িটা বহুতই বাজে ভাবে ফাটছে, তো দেখতে থাকো কি ও। তো আমরা যে সম্বল আন সিজনে ট্র্যাক্টর চলে, তো আমাদেরকে এরকম ফাঁসে যাইতে হয়, ফাঁসে গেলে যেন কত কষ্ট দেখতে পারতেছ, কত নিয়ে হান্দায় পড়ছি। তো ফাঁসে গেলে যতনি কষ্ট ও ড্রাইভারের আর গাড়ির যার মাহাজন লগেতে মাহাজনের হেরা গম পা যেন গাড়ি ফাঁসে গেলে কতনি কষ্ট ও। তো ফাইনালি গাইস মুতার খোলা হয়ে গেছে গা, তো ওখানে আগে পিছে করে দেখবো যদি একটানে উঠে জায়গাতে খুবই ভালো। তো আমি কইলাম যদি একটানে উঠাই দেবো, একটানে যদি টান দেয় তো উঠে যেতে পারে। তো গাইস এইবার গাড়িটা মনে হয় উঠে পড়ছে, তোকে দেখতে তো গাড়িটা কত ডাবেতে করছে, দেখো কত গুলো খাই হয়ে গেছে গা। তো এর মধ্যে বহুত গাত আসিন, বহুত আগের লিক আসিন গাড়ির, এই লিকের মধ্যে ভয়ে পড়ছে দুনো চাকা একবারে, তাই এরকম অবস্থা হয়েছে। তো বিটটা বইরে রয়েছে দেখে দেখতে পারতেছে, কিন্তু হেনও আগে জানা তো আগে পিছে পিছে করে নিয়ে লাগে, কিন্তু এই খেটটা মাটিটা বহুতই ডাব, কিন্তু এটার মধ্যে পানি নেই। যদি বেশি পানি দেখতো তাকে গাড়িটা অবশ্যই চলে গেলে 40 গাড়ি সোনালিকা মডেল যেটি খুবই পাতল দেখতে পারতাছো গাইস, কিন্তু ফরফরে এনতে উঠতে গেছে তো যাইতেছে গা, কিন্তু সিধা বা টানে নামা যদি এরম বা ওতে গেলে ফাঁসে জায়গা গাড়ি বহুত কষ্ট দেখতে পারলা গাড়ি উঠে গেছে। বাই দেবে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ।